কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে বিশেষ একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। হ্যাঁ, আমাদের পরিবারের এক স্মরণীয় ভ্রমণের গল্প তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। একদিন আমরা সিদ্ধান্ত নিলাম নবদ্বীপ ও মায়াপুর যাব, যেহেতু নবদ্বীপে আমার একটা মানসিক ছিল। তাই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে নবদ্বীপ যেতে 2.5 ঘন্টা মতো লাগে। তো লঞ্চের টিকিট কেটে আমরা বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। সোনার গৌরাঙ্গ মন্দির আছে ওখানে, ওইখানেই আমার মানসিক ছিল। তো সেদিন ঈদের আগের দিন ছিল, ওই জন্য অসম্ভব ভিড় ছিল, সব জায়গাতেই ভিড়। লঞ্চেও যেরকম ভিড়, মায়াপুরেও সেরকম ভিড়। এই যে দেখুন আপনারা, আমরা একটা লঞ্চে আছি, আর একটা লঞ্চের ভিড়টা দেখুন। তো লঞ্চে উঠে যদি উপরের দিকে বসতে পারি, এর মজাটা কিন্তু আলাদাই হয়। কিন্তু আমার মা বাবা একেবারেই আমাদেরকে উপরে উঠতে দেয়নি, তো নিচে বসেই আমরা মজা নিচ্ছিলাম। তো আমরা লঞ্চে করে পৌঁছে নেমে পড়েছিলাম নবদ্বীপে। তো সেইখানে আমরা একটা টোটো ঠিক করে সোনার গৌরাঙ্গ মন্দিরের কাছে পৌঁছেছিলাম। ওরা টোটোওয়ালারা অন্যান্য জায়গায় ঘোরার কথা বলেছিল, কিন্তু আমাদের সময় খুবই কম ছিল, ওই জন্য আমরা শুধু ওই মন্দিরেই পুজো দিয়েছিলাম। ওইখানে কিন্তু সোনার গৌরাঙ্গ ঠাকুরের ফটো তোলা নিষেধ, তাই আমরা তার আশেপাশের ফটোগুলোই তুলেছিলাম। আশেপাশের ভিউটাও খুব ভালো, সেগুলো আমরা গিয়ে পৌঁছাই মন্দিরে। এই যে মন্দিরটা ভিউটা একটুখানি দিয়েছি, পৌঁছে দেখি ব্রাহ্মণ নেই। আগের বারে গিয়েছিলাম ব্রাহ্মণ ছিল। তো যাই হোক, আমরা দান বক্সে 101 টাকা দিয়ে আমার ছেলের জন্য চরণামৃত ছুঁয়ে আমরা জল ছিটিয়ে আমরা চলে এসেছিলাম অন্য জায়গাতে। আমরা বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে আমরা ফটোশ্যুট করলাম কিছুটা। তারপরে যে মায়াপুরে নতুন মন্দির হয়েছে না, সেই নতুন মন্দিরে আমরা 50 টাকা টিকিট কেটে, নতুন মন্দির যে তৈরি হচ্ছে, টিকিট কেটে আমরা ঢুকে পড়েছিলাম। তো দেখো, এইখানের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, কিন্তু এর পরের কাজগুলো কিন্তু একদমই এগোয়নি, এখনও কাজ বহু বাকি। অনেকে বলছে 2026 সালে লাস্টের দিকে এই মন্দিরটা শেষ হবে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত অনেক বছর সময় লাগবে। তো আমি আশা করছি তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই ভালো। আমরা অপেক্ষায় থাকবো এই মন্দির দেখার জন্য। আমি তো ভীষণ আশা করে গিয়েছিলাম এই মন্দিরটা দেখব, কিন্তু আমি একটু হলেও আশাহত হয়েছি, যেহেতু এই মন্দিরের কাজ অনেক বাকি আছে। তাও তোমাদের কাছে এইভাবেই একটু আধটু শেয়ার করলাম। তো সম্ভবত এই জায়গাটা তারামণ্ডল হবে। তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন টাইলস পাথর আনা হয়েছে। রাশিয়া, ভিয়েতনাম, ফ্রান্স, রাজস্থান, এই সব জায়গা থেকে ভারতে আমাদের এখানে অনেক কিছু পাথর, টাইলস এগুলো আনা হয়েছে। তোমাদের কাছে প্রতিটা এতে ফটো আমি তুলছি। এই পাথরগুলো সম্ভবত ডিজাইনগুলো সম্ভবত রাজস্থানি ডিজাইন। তো সম্ভবত এগুলো রাজস্থান থেকে আনা হয়েছে, আমি অতটাও শিওর না, তবে যে দেশগুলো বলছি সেগুলো থেকে শিওর আনা হয়েছে। এবার কোন পাথর কোন দেশ থেকে আনা হয়েছে সেগুলো আমি অতটাও বলতে পারবো না। তো 50 টাকা টিকিট কেটেছিলাম। টিকিট বললে ভুল হবে, আমরা এখানে দান করেছি ঠাকুরের উদ্দেশ্যে। এত সুন্দর ভিউ লাগছিল, তো একটু ফটোটা বড় করে তুলেছিলাম। এইখানে সম্ভবত তারামণ্ডল হবে। তো আমরা তো এতটাই অপেক্ষায় আছি, কি আর বলবো। এই যে এইখানটা কিন্তু অনেকটা রেডি হয়েছে। তো এই পাথরগুলো সম্ভবত ভিয়েতনাম থেকে আনা হয়েছে। এখানে যে লাল লাল পাথরগুলো, এই যে পাথরগুলো আনা হয়েছে, এগুলো কিন্তু একটা কাঠের পাটাতন তৈরি করে এগুলো জাহাজে করে আনা হয়েছে। তো এইগুলো সম্ভবত রাজস্থানী কাজ, এইটুকু শিওর যে এগুলো রাজস্থানী ডিজাইন করা। তো যাই হোক, আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, এই চূড়াটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মাথার চূড়াটা, এইটা কিন্তু একটু জুম করে দেখিয়েছি। তো এইটা কিন্তু রাশিয়া থেকে আনা হয়েছে এই চূড়াটা তৈরি করে। তো যাই হোক, আমাদের বেশ ভালো লেগেছে। আর ওখানে গিয়ে আমরা মহাপ্রসাদ রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রসাদ খেয়েছিলাম। তো প্রসাদগুলোর দাম ছিল টিকিট 120 টাকা, কিন্তু দারুণ দারুণ খাবার ছিল। তো খাবার এত পরিমাণে ছিল, কিছুটা খাবার নষ্ট হয়েছে। ঠাকুরের কাছে গিয়ে খাবার নষ্ট করতে কিন্তু আমাদের কারোরই মন চাইছিল না, কিন্তু আমরা গিয়েছিলাম 10-11 জন, আমরা 10-11টাই অর্ডার দিয়েছিলাম। যদি আমরা একটু কম দিতাম তাহলে এতটা খাবার নষ্ট হতো না। তো
তো যাই হোক বন্ধুরা, আমি এইটুকুই তোমাদের কাছে তুলে ধরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না।